বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প চিল ও পায়রা। শুরু হচ্ছে আজকের গল্প চিল ও পায়রা। কতকগুলি পায়রা বহুকাল ধরিয়া একটা চিলের ভয় ভয় বাস করিত। তাহারা সর্বদা সাবধান হইয়া আপনাদের ক্ষোভের নিকটে থাকিত বলিয়া চিল তাহাদের কোনো অনিষ্ট করিতে পারিত না। চিল বার বার আক্রমণে নিষ্ফল হইয়া কঠোরতা অবলম্বন করিল। সে একদিন পায়রা দিগকে সম্বোধন করিয়া বলিল, তোমরা সর্বদা কেন এমন ভয় ভয় থাকিয়া কষ্টকর জীবন যাপন করিতেছ? এক কর্ম করিলে সকল ভয় দূর হয়। তোমরা আমাকে তোমাদের রাজা কর। তাহা হইলে আমি সর্বদা তোমাদিগকে অপরের আক্রমণ হইতে রক্ষা করিব। পায়রারা তাহার হূর্ত বাক্যে বিশ্বাস করিয়া তাহাকে আপনাদের রাজা করিল, এবং সেই ছিল সুবিধা পাইয়া প্রতিদিন এক একটি পায়রা ভক্ষণ করিয়া রাজকর গ্রহণ করিতে লাগিল। সর্বশেষ পায়রা চিলের দ্বারা আক্রান্ত হইয়া এই বলিতে বলিতে মরিয়া গেল যে, আমাদের পক্ষে উপযুক্তই হইয়াছে। যাহারা ইচ্ছা করিয়া শত্রু বা অত্যাচারীর হাতে ক্ষমতা সমর্পণ করে, সেই ক্ষমতা তাহাদেরই ধ্বংসে নিয়োজিত হইলে, তাহাদের আশ্চর্য বা দুঃখিত হইবার কোনো কারণ নাই। নীতিকথা: যাহারা পূর্বাপর বিবেচনা না করিয়া বিপক্ষের হস্তে আত্মসমর্পণ করে, অবশেষে তাহাদের বিষম দুর্দশা ঘটে। আপনারা শুনছিলেন ঈশপের গল্প চিল ও পায়রা। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।